আজ পটল দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। এখানে আমি 3টে গোটা আলু নিয়ে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে ভরে দিয়েছি। ঢাকনাটা জল দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা এখন 5টা সিটি মারতে থাকবে। 5টা সিটি মারার পর প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। ততক্ষণে পটলগুলোকে আমি 3-4টে করে কাট লাগিয়ে ছিলে নেব। চারদিকে 4টে করে ছিলে নেব এবং ওই ছেলা জায়গাগুলোতে একটা করে কাট লাগিয়ে নেব চাকুর সাহায্যে। দেখো পটলগুলো কেটে নিয়েছি, ছিলে নিয়ে এবার একটু ধুয়ে উঠাবো একটা থালাতে। উঠাবার পরে লবণ, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব পটলগুলোকে। আর মশলার জন্য আমি কেটে রেখেছি 4টে টমেটো। যতটা পরিমাণ আপনি পটল দেবেন, রান্না করবেন, ততটা পরিমাণেরই আলু রাখবেন। ঘরের মানুষ অনুযায়ী যতটা লাগবে আপনার ঘরে, আর সেরকম টমেটোর পরিমাণটাও বাড়বে। এখানে আমি এই পটলগুলো নিয়েছি, 4টে টমেটো নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইটা আমি অনেকক্ষণ আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি পটলগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে দেওয়ার পর পটলগুলোকে আমি বেশ করে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে তুলে নেব। আর এই ভাজতে ভাজতে আমি আলুগুলো সিটি মারা হয়ে গেছে, সেই জন্য আলুগুলোকে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু ম্যাশ করে আলতো হাতে, খুব পুরো মেখে নেওয়া যাবে না। আমি দেখাচ্ছি, দেখুন কীরকম ধরনের হবে। এই দেখুন, হালকা, পুরো ম্যাশ করা যাবে না, হালকা হাতে ম্যাশ করে নিয়ে রেখে দিতে হবে। ওই জন্য আলুগুলো একটু কম সেদ্ধ হলেও কোনো ব্যাপার নেই, একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে নিতে হবে। আমার পটলগুলোও ভাজা হয়ে গেছে। আলুর ওপরে আমি পটলগুলোকে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই তেজপাতা, একটু দারচিনি টুকরো করে দিয়ে দিলাম, 2টো তেজপাতা। তারপর টমেটো দিলাম। টমেটো দেওয়ার পরে হালকা আমি একটু লবণ ছিটিয়ে দেবো, যাতে টমেটোটা গলে যায়। বেশ পরিমাণ, তো রান্নার যে পরিমাণ সেই হিসাবে লবণটা দিয়ে নিলেও কোনো ক্ষতি নেই। এরপরে আমি আদা বাটাটা দিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিয়ে কষাবো। একটু হিং দিয়ে দেব, অল্প পরিমাণ হিং আমি দিয়ে নিলাম। একটু জল দিয়ে কষাতে হবে মশলাটা, কারণ টমেটোটা গলে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, পুরো গলে গেছে টমেটোটা।
এখানে একটু গরম মশলা দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলাটা ইউজ করেছি এখানে। তারপর পটলগুলো দিয়ে আমি আবার কষিয়ে নেব। পটলগুলো দিয়ে 2 মিনিট ভেজে নিয়ে আলুগুলোও দিয়ে নেব, নিয়ে একসাথে কষতে থাকবো। কিছুক্ষণ এইভাবে কষার পর অল্প একটু চিনি ছিটিয়ে দেবো আমি। তারপর জল দিয়ে দেব। অল্প একটু চিনি অবশ্যই দিতে হবে, না হলে স্বাদটা ভালো হবে না। বাস হয়ে গেছে, রেডি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়। একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখুন।